যখনই রাজনীতিবিদরা শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের সাংবিধানিক প্রক্রিয়াকে বিকৃতি সৃষ্টি করেছেন, তখনই ক্ষমতা এই ব্যবস্থা ভেঙে পড়েছে এবং এর চেয়ে সবচেয়ে বড় এটার ভিকটিম শিকার হয়েছেন রাজনীতিবিদরা নিজেরা। রাজনীতিবিদরা এর ফলে সবচেয়ে বেশি কষ্টের শিকার হয়েছেন। সেটা আপনি এরশাদ পরবর্তী কথা বলেন, 111 বলেন, যে কষ্টের কথা বলবো, এমনকি শেখ হাসিনা এবং তার উত্তরে রাজনীতিবিদরাই কিন্তু এর জন্য সবচেয়ে বেশি ভিকটিম, এটার ফলাফলের শিকার হয়। আমি দ্বিতীয় বিষয় আপনাদের বলি। দ্বিতীয় বিষয় হলো একটি এটার সরকার, তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের আরেকটা অভিজ্ঞতা হলো, সেই সরকার যদি নিস্পৃহ না হয় তাহলে অবশ্যই সমস্যার সৃষ্টি হবে। অর্থাৎ এই তো সরকারের পরবর্তী সরকার যে আসবে নির্বাচনের ভিতর দিয়ে, সেই নির্বাচনের ফলাফল সম্বন্ধে তিনি যদি নিস্পৃহ না হন, তার যদি কিছু যায় না আসে, তাহলেই সমস্যা হবে। অর্থাৎ তিনি নিরপেক্ষ থাকবেন না। যদি আপনি মনে করেন আপনার নিয়োগকর্তার পক্ষে আপনি কাজ করবেন, তাহলে সেই সরকার কিন্তু নিস্পৃহ হলো না। সেহেতু নিস্পৃহ থাকতে হবে। ফলাফলের সম্বন্ধে পরিষ্কারভাবে তার কোনো আসা যাবে না, এই রকম মনোভাব যদি পরিষ্কার না হয়, তাহলে এইটার ভিতর দিয়ে এই সরকারের সমস্যা হবে। যত দীর্ঘ সময় থাকবে তত তার কায়েমি স্বার্থ এটার ভিতরে গড়ে উঠবে। ওই যে ফলাফল বের হয়েছে যে কম সময় থাকলে পরে ভালো ফলাফল থাকে, সেহেতু নিস্পৃহ থাকার সাথে সময়কালের একটা সম্পর্ক আছে। যদি বেশি সময় থাকেন তাহলে আপনার স্বার্থ সৃষ্টি হয়, ওই তখন স্বার্থ রক্ষা করার জন্য আপনি আরো দীর্ঘ সময় থাকতে চান। সেহেতু আমি আবার বলছি, নিস্পৃহতা আরেকটা বড় অভিজ্ঞতা আমাদের এটার ভিতরে এসছে। তৃতীয় আরেকটা বিষয় আমি বলি, আমাদের দেশে যেহেতু চলমান রাজনীতির ভিতর দিয়ে আমাদের অনেক সংস্কারের আকাঙ্ক্ষা পূরণ হয় না, তখন যখন অন্তর্বর্তীকালীন সরকার আসে, তখন আমরা মনে করি এর ভিতর দিয়ে অনেক কিছু করে ফেলবো।